নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এক নজরে 25-এ আপনাদের স্বাগত। আমি অর্ণব রয়েছি আপনাদের সঙ্গে। চোখ রাখবো বিস্তারিত সংবাদে। পরিত্যক্ত চা বাগানগুলোতে সংশ্লিষ্ট চা বাগান শ্রমিকদের নিয়ে গঠন করা হবে কোঅপারেটিভ সোসাইটি। চা বাগান শ্রমিকরাই সংশ্লিষ্ট পরিত্যক্ত চা বাগানগুলো পরিচালনা করবে। এজন্য সরকার বিভিন্নভাবে কোঅপারেটিভ সোসাইটিগুলোকে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। মঙ্গলবার এই ঘোষণা দিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। একই সাথে মুখ্যমন্ত্রী এদিন চা শ্রমিকদের দৈনিক মজুরি 176 টাকা করারও ঘোষণা দিলেন। বাগানগুলো রয়েছে কমলপুর হোক অন্যান্য জায়গাতে বড় বড় বাগান রয়েছে, তো মালিক চলে গেছে, 10 বছর যাবৎ আসছে না, 20 বছর যাবৎ আসছে না, তো সেগুলো চালানোর অধিকার শ্রমিকদের কাছে নেই। তো সেগুলোকে আমরা কোঅপারেটিভ করে তাদের দ্বারা চালনা করার জন্য ম্যানেজিং কমিটি বানিয়ে এবং সেগুলো চালনার ক্ষেত্রে যাতে ব্যাংক থেকে ওই কোঅপারেটিভ সোসাইটি লোন পেতে পারে তার ব্যবস্থাই সরকার করছে। তাতে বড় মাত্রায় চা বাগানিরা লাভবান হবে সারা ত্রিপুরার। হস্ততাঁত শিল্পের প্রতি মানুষের আগ্রহ বাড়ানোর জন্য তেলিয়ামুড়া পূর্বাশার উদ্যোগে হতে চলেছে 5 দিনব্যাপী হস্ততাঁত শিল্প মেলা। এই হস্ততাঁত মেলাকে কেন্দ্র করে এক প্রস্তুতি সভা আয়োজন করা হয় তেলিয়ামুড়া পৌর পরিষদের কনফারেন্স হলে মঙ্গলবার বিকেলে। এদিনের এই প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়, তেলিয়ামুড়া পৌর পরিষদের পৌরপিতা রূপক সরকার সহ তেলিয়ামুড়া পৌর পরিষদের সদস্যা। মেলাকে ঘিরে দীর্ঘক্ষণ আলোচনা হল পুরো বৈঠকে। মূলত আমাদের এখানে যে মিউনিসিপ্যাল কাউন্সিলের যে মিটিং, সেটা আমাদের হ্যান্ডলুম মেলা নিয়ে আমাদের যে পূর্বাশা আছে, পূর্বাশার উদ্যোগে এই মেলাটা অনুষ্ঠিত হবে। আজকে আমাদের সাথে আছেন আমাদের অনারেবল চিফ হুইপ ম্যাডাম, আমাদের সাথে আছেন আমাদের হ্যান্ডবুক ইন্সট্রাক্টর মিস্টার দেববর্মা মহাশয় এবং অন্যান্য কার্যকর্তাগণ এবং আমাদের যে কাউন্সিলররা আছে মিউনিসিপ্যাল কাউন্সিলে, ওনারাও আমাদের সাথে আছেন। আমাদের এখানে আগামী 23 মার্চ থেকে হ্যান্ডলুম মেলা এখানে 5 দিনের জন্য অনুষ্ঠিত হবে। সেই বুধবার থেকে শুরু হবে রাজ্যে 12 থেকে 14 বছর শিশুদের কোভিড ভ্যাকসিন প্রদান, জানালেন এনআরএইচএম এর মিশন ডিরেক্টর সিদ্ধার্থ শিব জয়সওয়াল। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে এই ঘোষণা দিলেন তিনি। In the age group 12 to 14 years, 12 to 14 ईयर्स में हम लोग वैक्सीनेशन चालू कर रहे हैं। कल से ये चालू होगा। तो इसके बारे में जो दिशा निर्देश हम लोगों को भारत सरकार के द्वारा दिया गया है, इसके बारे में जानकारी देने के लिए आप लोगों को और आपके माध्यम से त्रिपुरा के पब्लिक को ये प्रेस कॉन्फ्रेंस। চলে গেলেন ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান তথা প্রদেশ বিজেপির প্রাক্তন রাজ্য কমিটির সদস্য বাহারুল ইসলাম মজুমদার। সোমবার রাতে জিবি হাসপাতালে তার মৃত্যু হয়। তার মৃত্যুতে বিজেপি হারিয়েছে দলের একজন নিষ্ঠাবান নেতাকে। সর্বত্র শোকের ছায়া। চরম দুরবস্থার মধ্যে দিয়ে চলছে টুইসিন্দ্রায় বাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়টি। স্কুলের ছাত্রছাত্রীদের বসার বেঞ্চ নেই, দেওয়ালের পলেস্তা ভেঙে পড়েছে। যে কোনো সময় মাথায় পলেস্তা ভেঙে পড়ে বড়সড় বিপদ হতে পারে, এমনই আশঙ্কা করছেন স্কুলের শিক্ষকরা। এটা ডিউ সারতে যেমন গতবার 5টা বেঞ্চ হয়েছে আমাদেরকে। 5টা বেঞ্চে কি আমরা 500 স্টুডেন্টকে বসা যায়নি। প্রত্যেকটা ক্লাসেই বেঞ্চ চাই, স্টুডেন্টরা দাঁড়ায় থাকে, একটা বেঞ্চে 4-5 জন। এডিসি এলাকায় সবকা সাথ সবকা বিকাশ এই স্লোগান কার্যকর হচ্ছে না, অর্থাৎ এডিসিকে আর্থিক বঞ্চনা করছে রাজ্য সরকার। এই অভিযোগ উত্থাপন করল স্বশাসিত জেলা পরিষদ সদস্য তথা তিপ্রামথা সুপ্রিমো প্রদ্যোৎ কিশোর দেববর্মন। মঙ্গলবার এডিসির অধিবেশনের 3য় দিনে এই অভিযোগ করলেন তিনি। सबका साथ सबका विकास एडीसी को छोड़कर नहीं हो सकता। ना सीपीएम ने किया और आज स्टेट गवर्नमेंट आप जो भी बोले, हमको नहीं लगता है कि एडिक्वेट फंडिंग आप एडीसी एरियाज में थ्रू
ইতিহাসকে জানা উচিত সবার। কাশ্মীরি পণ্ডিতরা কত কষ্ট করেছেন, তাদের এই কষ্টের কথা ফুটে উঠল দ্য কাশ্মীর ফাইলস সিনেমাতে। সিনেমাটি দেখে এমনভাবে নিজের অভিমত ব্যক্ত করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এই সিনেমাটি আসতে অনেক দেরি হয়ে গেছে। সিনেমাটির ডাইরেক্টরকে ফোনে ধন্যবাদও জ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী। তো ওই কাহিনীগুলো ওই কাশ্মীরি ফাইলসের মধ্যে রয়েছে। তো স্বাভাবিক ইতিহাসটা আমাদের জানা উচিত। আমরা যেমন জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডকে জানতে চাই, আজকের দিনের জেনারেশনকেও জানা উচিত, আমার ছেলেকেও জানা উচিত। তো ভারতবর্ষের ইতিহাস তার জন্য কি কি করা উচিত ছিল, কি কি করা হয়নি, এই মুভির মাধ্যমে বাস্তবটা কাশ্মীরের উঠে। টার্ম 1-এর মতো টার্ম 2-র প্রশ্নপত্র হবে একইভাবে, নম্বর থাকবে 40-এর। এর মধ্যে এমসিকিউ থাকবে 10 নম্বরের, ভেরি শর্ট আনসার থাকবে 20 নম্বরের, শর্ট আনসার থাকবে 10 নম্বরের, জানালেন পর্ষদ সভাপতি ডক্টর ভবতোষ সাহা। টার্ম 2 প্রশ্নপত্রের ধরন হুবহু টার্ম 1-এর মতো হবে, অর্থাৎ ফুল পেপার যখন 40 হবে তখন এমসিকিউ থাকবে 10 নম্বরে, ভেরি শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন থাকবে 20 নম্বরে, আর শর্ট আনসার টাইপ প্রশ্ন থাকবে 10 নম্বরের মধ্যে 2 নম্বর করে 5টা প্রশ্ন। পরীক্ষার কেন্দ্রগুলা টার্ম 1 যেমন ছিল, পরীক্ষা কেন্দ্র ভেন্যু সব অপরিবর্তিত থাকবে, প্রায় কোনো কিছুর পরিবর্তন হবে না। নেশাখোর যুবকের তাণ্ডবে আক্রান্ত পিতামাতা। ঘটনা বিশালগড় মহকুমার কমলাসাগর বিধানসভার পাণ্ডবপুর এলাকায়। নেশাখোর এই যুবকের নাম বিপুল চক্রবর্তী, বয়স প্রায় 27 বছর। নেশার জন্য সে তার মা বাবার কাছে টাকা চেয়ে না পাওয়াতে এই কাণ্ড ঘটালো সে। অবশেষে এলাকাবাসী তাকে পাকড়াও করে ব্যাপক ধোলাই দেয়। খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এসে নিয়ে গেল এই নেশাখোরকে। আজকে অকারণে যে কোনো একটা ইস্যু আছে পিঠে পিঠে আরম্ভ করেছে। সকালে বৃষ্টি আইতাম, বৃষ্টি আইছি কে বিমল না খাইছে, খাই চেয়ারে বইছে, বইয়ে মারে গালি গালাজ আরম্ভ করেছে, আমার গালি গালাজ আরম্ভ করেছে, আর জিনিসপত্র ব্যাংকে আছেন যে সব শেষ করছে। এবার সপ্তাহে গাল দিয়ে মারে আহত করে নিয়েছে। এরকম করে কেন ক্লিয়ার করে, আমি জানি ক্লিয়ার করে এটা কিছু কোনা তো মনে করতো কিছু কোনা এরকম নেশা করেনি। নেশা না থাক, আমি করে তো নেশা করে না করে, কিন্তু ইয়াকা বিমল খা মদ খা মদ। ব্যাটারি চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল 2 চোর। ঘটনাটি ঘটে সোমবার রাতে কল্যাণপুর থানা এলাকার তোতা বাড়িতে। 2 জন চোর হল সমীর বিশ্বাস এবং রাজেশ দাস। অমূল্য বিশ্বাস নামের এক ব্যক্তি তাদের দুজনের বিরুদ্ধে কল্যাণপুর থানায় মামলাও লিপিবদ্ধ করেন। পরবর্তীতে পুলিশ এসে তাদের নিয়ে গেল থানায়। তাদেরকে আমাদের কল্যাণপুর থানায় হস্তান্তর করে চুরি থেকে উদ্ধার হওয়া ব্যাটারি এবং চুরের টমটম সহ আমরা সেইগুলো সিজ করি এবং মোকদ্দমা দায়ের করে তাদের বিরুদ্ধে এবং তাদেরকে আমরা গ্রেপ্তার। গন্ডাছড়া মহকুমায় আইনসেবা কেন্দ্রের উদ্যোগে আগামী 20 মার্চ জগবন্ধু পাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে এক মেগা সচেতনতা শিবিরের আয়োজন করা হবে। এর লক্ষ্যে মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে এই কথা জানালেন মহকুমা আদালতের বিচারপতি টি.এল. ডার্লং। তিনি আরও জানান, এই দিন এলাকার সাধারণ মানুষের হাতে বিভিন্ন শংসাপত্র তুলে দেওয়া হবে। শিবিরের আধার কার্ড, রেশন কার্ড সহ বিনামূল্যে চিকিৎসা পরিষেবা ও ঔষধ বিতরণ করা হবে। এই শিবিরের মহকুমার সমস্ত দপ্তরের আধিকারিকরা থাকবেন। আমরা এসডিএলসি গন্ডাছড়া বিগ সাইজ লিগেল অ্যাওয়ারনেস ক্যাম্প করতেছে। এখানে পাবলিক এই হেলথ ডিপার্টমেন্ট থেকে ফ্রি মেডিকেল চেক আপ হইব, আর ডিস্ট্রিবিউশন অফ স্যানিটারি প্যাডস টু দ্য বেনিফিশিয়ারিজ, আর এসডিএম অফিস থেকে ডিস্ট্রিবিউশন অফ পিআরটিসি, ম্যারেজ সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, survival certificate, Aadhaar card correction, ration card correction, or addition of new members in the Aadhaar card, disaster management showcase awareness.
মোহনভোগ আরডি ব্লকের অন্তর্গত বানিয়াছড়া গ্রাম পঞ্চায়েতের বানিয়াছড়া স্কুল মাঠে মুখ্যমন্ত্রী পরিবার স্বনির্ভর যোজনার এক রিভিউ সভা করা হলো। এই সভায় উপস্থিত ছিলেন বানিয়াছড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ মোহনভোগ আরডি ব্লকের ভাইস চেয়ারম্যান জিতেন্দ্র দাস ও অ্যাডিশনাল বিডিও কৌশিক চক্রবর্তী। এই সভায় মুখ্যমন্ত্রী পরিবার স্বনির্ভর যোজনার 100% পরিবারকে এই যোজনার মাধ্যমে এআরডি ফিশারি ডিপার্টমেন্ট, ফরেস্ট ডিপার্টমেন্ট, হর্টিকালচার ডিপার্টমেন্ট, এগ্রিকালচার ডিপার্টমেন্টের মাধ্যমে সুবিধাভোগী বেনিফিশিয়ারিদের স্বাবলম্বী করার লক্ষ্যে বিভিন্ন ধরনের সুবিধা প্রদান করা হলো। হ্যান্ডলুম মার্ককে নিয়ে একদিন কর্মশালার আয়োজন করা হলো আগরতলার প্রজ্ঞা ভবনে। এতে উপস্থিত ছিলেন উপজাতি কল্যাণ মন্ত্রী মেবার কুমার জমাতিয়া সহ অন্যান্যরা। প্রদীপ জ্বালিয়ে এই কর্মশালার উদ্বোধন করলেন অতিথিরা। অর্থ পেয়েছেন হ্যান্ডলুম হ্যান্ডিক্রাফট, সেটাকে আমরা হাউ টু রিকগনাইজ, হাউ টু আপগ্রেড আওয়ার প্রোডাক্টস অ্যান্ড কোয়ালিটি বেস, সেটাকে আমাদের হ্যান্ডলুম হ্যান্ডিক্রাফট তরফ থেকে আমাদের ডিপার্টমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, সেটাকে আমরা গাইডলাইন তৈরি করে আমরা ব্যবহার করব। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মঙ্গলবার অনুষ্ঠিত হল প্রতাপগড় ইংলিশ মিডিয়াম স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। এতে অতিথি হিসেবে ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ ডেপুটি মেয়র ও টিসিএর যুগ্ম সচিব কিশোর দাস। অতিথিরা স্কুলের ছাত্রছাত্রীদের বাহবা দিলেন এহেন গরমের মধ্যে যে তারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করল বলে। দারুণ এক পরিবেশ তৈরি হল এদিন স্কুল প্রাঙ্গণে। দ্য কাশ্মীর ফাইলস দেখার জন্য ছুটি পাবেন পুলিশ কর্মীরা। বিজেপি শাসিত রাজ্যে অভিনব এই অফার। প্রথম দিন থেকেই এই সিনেমাটি দর্শকদের মন কাড়ল। বিজেপি শাসিত 4 রাজ্যে করমুক্ত করা হলো এই ছবিকে। মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, পুলিশ কর্মীরা এই সিনেমাটি দেখার জন্য ছুটি পাবেন। মধ্যপ্রদেশ ছাড়া মহারাষ্ট্র, গুজরাট এবং হরিয়ানাতেও করমুক্ত করা হলো এই ছবি। ছিনতাইবাজদের দৌরাত্ম্য, অবশেষে ছিনতাই কাণ্ডে জড়িত মূল অভিযুক্ত পরিমল দেববর্মাকে গ্রেপ্তার করল বিশালগড় থানার পুলিশ। গত 5 মার্চ বিশালগড় থানা এলাকায় 17 লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় যুক্ত ছিল সে। সঙ্গে আরও 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ চালালো পুলিশ। মেয়র পদে দায়িত্ব পাবার পর থেকেই প্রতিনিয়ত জনগণের খোঁজ খবর রেখে চলেছেন মেয়র দীপক মজুমদার। একই সঙ্গে মঙ্গলবার তিনি 13 প্রতাপগড় 8 এবং 9 নম্বরের বুথগুলো ভিজিট করলেন আগরতলা পুর নিগমের মেয়র। সঙ্গে ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, এলাকার বিধায়কের ছেলে তথা টিসিএর যুগ্ম সচিব কিশোর কুমার দাস। বর্ষার সময় এই দুটো বুথে বেশ অসুবিধার সম্মুখীন হতে হয় জনগণকে। এবার যাতে তাদের এই সমস্যাগুলো লাঘব করা যায় তার জন্যই এই ভিজিট করলেন মেয়র। ফের বাইক ও স্কুটির সংঘর্ষে আহত 2 জন। ঘটনা বিশালগড় পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায়। মঙ্গলবার সকালে ঘটল এই ঘটনা। আহতদের চিকিৎসা হল বিশালগড় হাসপাতালে। আহতরা হলেন নজরুল ইসলাম এবং রবীন্দ্র দাস। উদয়পুর রাজারবাগে তুলসী আচার্যী হত্যাকাণ্ডে ধৃত 3 জন। অভিযুক্তদের নাম ধৃত বিপ্লব দাস, নন্দু দেবনাথ ও মানব দত্ত। ধৃত 3 জনকে 5 দিনের পুলিশ রিমান্ডে পাঠালো আদালত। তবে হাড়হিম করা এই ঘটনার মূল অভিযুক্ত অভিজিৎ দেবনাথ ও তার এক সহকর্মী বাংলাদেশে গা ঢাকা দিয়েছে বলে খবর। গত 12 তারিখ রাজারবাগে যে ঘটনাটা, উক্ত ঘটনায় আমরা 3 জনকে এখন পর্যন্ত অ্যারেস্ট করি। এখন তারা কালকে কোর্টে ফরওয়ার্ড করা হয়, আজকে ওরা পুলিশ রিমান্ডে আছে। মূল 3 জনকে আপনারা মানে কোর্টে পাঠিয়েছেন এবং রিমান্ডে কতদিনের রিমান্ডে স্যার? 5 দিনের পুলিশ রিমান্ডে আছে। মানে মূল অভিযুক্ত কি এখনো কি পাওয়া গিয়েছে? অভিযুক্ত যারা আছে এখন, যারা গ্রেফতার করেছে সবারই ইনভলভমেন্টসই আছে। তো আমরা বাকিগুলো বিভিন্ন টেকনিক্যাল এভিডেন্সের ভিত্তিতে ভেরিফাই করে। কর্মস্থলে কর্মরত জেল ওয়ার্ডার এক ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। মৃত ব্যক্তির নাম দেবাশিস দাস, বয়স আনুমানিক 41 বছর। চাঞ্চল্যকর এই ঘটনা রাজধানীস্থিত প্রিজেন্স ডাইরেক্টরেটে। আসছিল যে এই আপনার ডাইরেক্টরেট, জেল ডাইরেক্টরেট অফিসে একটা লোক মানে এখানে স্টাফ হই, ওর নাম হচ্ছে আপনার দেবাশিস দাস। সে হ্যাঙ্গিং করেছে, ওনার নাইট ডিউটি ছিল, ঠিক আছে। তো অ্যাকর্ডিংলি আমরা আসলাম, বাড়ির লোককেও খবর দেওয়া হয়েছে, তারাও আসছে। তো
সব জায়গায় এখন যাবে সবার আমাদের হ্যাঙ্গিং হয়ে রয়েছে, মারা গেছে। জাস্ট এতটুকুই এখন চলছে আমাদের তদন্ত। গতকাল রাতে বাগমা বারভাইয়া বিএসএফ চৌমুনিস্থিত কানাই রক্ষিতের যাত্রীবাহী অটোতে আগুন জ্বালিয়ে দেয় দুষ্কৃতীরা। আগুন রাত ৩টা নাগাদ ঘরের বারান্দায় অটো গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা প্রত্যক্ষ করতে পেরে চিৎকার চেঁচামেচি করলে পার্শ্ববর্তীরা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। যদিও দুষ্কৃতীদের লাগানো আগুনে সম্পূর্ণ অটো গাড়িটি ভস্মীভূত হয়ে যায়। মঙ্গলবার সকালে ঘটনার খবর পেয়ে ছুটে আসেন বাগমা কেন্দ্রের বিধায়ক রামপদ জমাতিয়া। তিনি ঘটনা পরিদর্শন করেন এবং দলীয় কার্যকর্তাদের এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে তার জন্য সতর্ক থাকার নির্দেশ দেন। সত্য, কারণ এইখানে যে সৌদি বন্ধু মানে কংগ্রেসের কিছু চেলা সামন্ত এখানে আছে, ওরা কখনো সরকারটা সুন্দরভাবে চলো করে চাইছে না। এখনো দেখা গেছে নাইলামুরা এলাকাতে সিপিএম মিটিং করে এই সৌদি বন্ধু কিছু পান্ডারা রাবার বাগানে তাদেরকে পাহারা দিচ্ছে, এরকম দেখা গেছে। তো কাজে এইগুলি পরিকল্পিত ধ্বংসাত্মক কাজ লিপ্ত হচ্ছে। এগুলিকে অবশ্যই আমরা চিহ্নিত করে বের করব এবং আইনের মাধ্যমে ওইটাকে শাস্তি দেওয়া হবে। নতুন ধাপে যাত্রা শুরু হবে উদয়পুরের বনেদি স্কুল কিরিট বিক্রম ইনস্টিটিউশনের। বিদ্যাজ্যোতি প্রকল্পে উন্নীত হল এই স্কুল, খুশি সবাই। বর্তমানে স্কুলের শিক্ষক রয়েছেন ৪১ জন। ইংরেজি মাধ্যমে আগামী ১ এপ্রিল থেকে শুরু হবে এই স্কুলের নতুন যাত্রা। আগামী ১ তারিখ থেকে, আগামী শিক্ষাবর্ষের এপ্রিল মাসের ১ তারিখ থেকে আমাদের স্কুলটা সিবিএসই অ্যাফিলিয়েটেড ইংলিশ মিডিয়াম স্কুল হিসেবে আমরা যাত্রা শুরু করব। তো অনেকগুলি জিনিস তার মধ্যে পরিবর্তন এসছে, যার মধ্যে বিশেষ যেগুলি সেগুলি এতদিন পর্যন্ত আমাদের স্কুলটা বয়েজ স্কুল হিসেবে ছিল। তো ১ তারিখ থেকে সেটা আমাদের কোএডুকেশন চালু হবে, অর্থাৎ ছেলে মেয়ে প্রত্যেকে এখানে পড়ার সুযোগ পাবে। আমাদের স্কুলটা প্রাথমিক অবস্থায় হয়তো বা ইনফ্রাস্ট্রাকচারে একটু ঘাটতি আছে, তার জন্য আপাতত 2 শিফটে চলবে, কিন্তু আগামী দিনে স্কুল 1 শিফটে চলবে, অর্থাৎ একদম নার্সারি থেকে 12 পর্যন্ত একই শিফটে। জুয়েল আহমেদ হত্যা মামলায় আরও এক অভিযুক্ত পুলিশের জালে। তার নাম গয়াস মিয়া, বাড়ি ধর্মনগর থানার অন্তর্গত ইয়াকুব নগরের ভাগ্যপুর ৫ নম্বর ওয়ার্ডে। বিগত কয়েকদিন যাবৎ পলাতক ছিল এই অভিযুক্ত। সোমবার রাতে গোপন খবরের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে পুলিশ। জুয়েল আহমেদ তার পাওনা টাকা চাইতে গিয়েই খুন হয়েছিলেন। এর সঙ্গে জড়িত গয়াস মিয়া, রাহুল মিয়া এখন পুলিশের জালে, তবে অপর অভিযুক্ত আমির মিয়া এখনো পলাতক। বিজ্ঞানসম্মতভাবে কিভাবে পশু পাখি পালন করা যায় তার উপর ভিত্তি করে রাজ্য প্রাণী সম্পদ বিকাশ দপ্তর তরফে কমলপুরের হালাহালি কমিউনিটি হলে 1 দিবসীয় সচেতনতা শিবির অনুষ্ঠিত হল মঙ্গলবার। শিবিরটি পরিচালনা করলেন পশু চিকিৎসক মানিক সূত্রধর। প্রদীপ জ্বালিয়ে এই শিবিরের সূচনা করলেন দুর্গাচমুনি আরডি ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন শম্পা দাস সহ অতিথিরা। শিবিরকে ঘিরে স্থানীয়দের মধ্যে উৎসাহ ছিল চরমে। চাকুরির দাবিতে আন্দোলন অব্যাহত রাখবে জয়েন্ট মুভমেন্ট কমিটি। যতদিন না পর্যন্ত চাকুরি ফিরে পাচ্ছে ততদিন পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। এডিনগর ডিটেনশন ক্যাম্প থেকেই একথা বলছেন সংগঠনের আহ্বায়ক বিজয় সাহা। শহরে লেগে গেছে, আমি বুঝতে পারছি না এই অসহায় শিক্ষক কলম নিয়ে রাস্তায় নামছে, তাদের জন্য এত পুলিশের লাঠি, কামান, বন্দুক এগুলোর কি দরকার? আপনি বলুন না, বললে আমরা মরে যাই। বিষ খেয়ে মরবো না, পেট্রোল ঢেলে নিজে আগুন লাগিয়ে দিই। এতে যদি আপনার শান্তি হয়, 10,000-এর সমস্যার সমাধান এইভাবে করতে চান, করতে আমাদের কোনো অসুবিধা নেই। আমরা এমনিও ঘরে মরবো। আপনি যদি বলে দেন যে আমরা বিষ খেয়ে পেট্রোল ঢেলে মরতে চাই, মরবো। এখনকার মতো ১ নজরে 25 এ পর্যন্তই। পরবর্তী লেটেস্ট নিউজ ও আপডেটস দেখতে শুধুমাত্র চোখ রাখবেন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।